আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনকার মধ্যে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। পাউরুটির রসমালাই। অনেক মজা এই রসমালাইটা খাইতে, করতে কিন্তু অনেক সোজা। আমি কিভাবে করতেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। আমি আগে পাউরুটির ভিতরে পুরটা ভরার জন্য একটা পুর তৈরি করে নিব। 1 কাপ দুধ দিয়ে দিলাম আর গুঁড়া দুধ দিয়ে দিলাম, খিরসার মতো কিছুটা, খিরসাই বলা যায় এটা। পুরটা আমি তৈরি করে নেব। শুধু 1 কাপ দুধ দিয়েছি আর 1 চামচ গুঁড়া দুধ দিলাম, আর সাথে একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতো। যতটুকু মিষ্টি অল্প, যেহেতু আবার রসে ভিজাইবো, দুধের রসে, এ কারণে চিনি একটু মেপে দিতে হবে। আমি 1.5 চামচ মতো চিনি দিয়েছি। এই যে আমার খিরসাটা রেডি। আমি এবার ওই কড়াই আর ধুই নাই, ওই কড়াইয়ে আমি দুধ দিয়ে দিলাম আবার 2.5 কাপ, সরি 250 গ্রাম দুধ দিয়েছি। এবার আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, চিনি দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো। মিষ্টিটা তোমাদের স্বাদ মতো তোমরা অ্যাড করবা, কতটুকু তোমাদের মিষ্টি লাগবে। দিয়ে খালি জাস্ট এরা একটু খালি নেড়ে একটু ফুটিয়ে নিব, খুব গাঢ় করব না। পাউরুটির রসমালাইটা অনেক মজা লাগে খাইতে, একবার করে খেয়ে দেখো সব। এই যে পাউরুটি নিয়েছি, আমি একটা বেলনা নিয়েছি, বেলন পিড়ি যেটা রুটি বানাই, এটা নিয়েছি। এরপরে এখন 1 পিস পাউরুটি থুবো। আমি কিভাবে কাটতেছি দেখো। আমি সাইডের বাড়তি অংশগুলা কেটে ফেলে দিব, 4 কোনাটি করে ফেলবো। আমি আরেকটা তোমাদের কেটে দেখাচ্ছি। একদমই সহজ, বাচ্চারা যখনই খাইতে চাইবে যদি এটা করে দাও তো বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে, অনেক পছন্দ করবে। এই যে আরেকটা আমি করলাম। এবার তোমাদের তৈরি করাটা দেখাচ্ছি কিভাবে। এবার একটা বেলনা নিয়ে একটু রুটি বেলার মতো একটু পাতলা করে নেব। খুব চাপ দিবা না, হালকা চাপে একটু পাতলা করে নিব। আমি আরেকটা তোমাদের দেখাই দিচ্ছি। এই যে পাতলা করে নিব। এবার আমি যে পুরটা রেখেছিলাম ওই পুরটা এবার ভিতরে এভাবে দিয়ে দিব, দিয়ে এইভাবে পাটিসাপটার পিঠার মতো করে একটু জোড়া দিয়ে এই যে থুয়ে দিব, জড়বো একটু রোলের মতো করে। যে দেখো আমি কিভাবে করতেছি। আমি আর একটা করে দেখাচ্ছি, একদমই সহজ। আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে, আর লাইক করে দিও। এই যে আমার এগুলান করা হয়ে গেছে। আমি এবার মালাইটা ঢেলে দিব, যে মালাইটা আমি তৈরি করে রেখেছি সে মালাইটা ঢেলে দিব। দুধটা জাল করলাম, এটা আমি একটু লবঙ্গ দিয়ে সাজিয়ে দিচ্ছি, উপরে বাদাম কুচিও দেওয়া যায়। আমার এমনিতে ভালো লাগে, এটা অনেক টেস্টি লাগে। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, পরিবারের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।